এরপরে এস এম রাকিব আপনি লিখেছেন, জামাতে নামাজ না পড়লে কি ইসলামী রাষ্ট্র শাস্তি দিতে পারবে? জামাতে নামাজ না পড়ার জন্য কোনো শাস্তি নির্ধারিত নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী আইনের প্রতি এক ধরনের ভয় ভীতিকর পরিবেশ অনেকে তৈরি করেন। আসলে ইসলামী আইন যে কত সুন্দর, আমরা মনে করি ইসলামী আইন আসলে বোধহয় আমরা কিছু করতে পারবো না। এটা খুবই মানে প্রতারণামূলক একটা প্রপাগান্ডা আপনার ইসলামী আইন এবং বিচারের বিরুদ্ধে। মনে রাখবেন, কেউ যদি নিজে একাকী বাসায় গান বাজনাও শুনেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছেন তার বাসায় গিয়ে খোঁজ করার কারোর জন্য জায়েজ নেই। এটা একান্ত সে আল্লাহর সাথে বুঝবে এবং সেই পাপের কারণে আল্লাহর কাছে শাস্তি পাবে, সেটা তার ব্যাপার। কিন্তু প্রকাশ্যে গানের ভলিউম দিয়ে গান শুনবেন, অন্যদেরকে শুনতে বাধ্য করবেন, সেই অধিকার আপনার নেই। এখানে আপনাকে শাস্তির সুযোগ রেখেছে ইসলাম। তো নামাজের বিষয়টা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইমানের পরে নামাজ। সেই নামাজটা যদি কেউ তরক করে, শরীয়ত তার জন্য কোনো দণ্ড আরোপ করেনি যে এর জন্য এই শাস্তি আছে। কিন্তু প্রকাশ্যে নামাজ ত্যাগ করছেন, এটা যেন না হয়, সেটার জন্য বিভিন্ন আপনার শাসনমূলক ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র রাখতে পারে। কিন্তু নামাজ না পড়ার কারণে নির্দিষ্ট কোনো আপনার দণ্ড শরীয়ত ঠিক করে দেয়নি। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটি দেওয়া হয়নি, কারণ এটির দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সমাজে ক্ষতির প্রভাবটা পরোক্ষভাবে পড়ে, প্রত্যক্ষভাবে পড়ে না। এর বিপরীতে আপনি দেখুন চুরি, জেনা, এই বিষয়গুলো তো শরীয়ত এত জটিলভাবে দেখেছে, এত শক্তভাবে দেখেছে যে সেগুলোর জন্য কঠোর শাস্তির কথা বলেছে। কেন? কারণ সেগুলোর কারণে সমাজ বিপর্যয়ের দিকে চলে যায়। এজন্য ইসলামী আইনটা আমাদের জন্য যে কতটা কল্যাণের সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ইসলামী আইনকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতাম না। আজকাল অনেক মিডিয়া, অনেক আপনার গণমাধ্যম ইসলামী আইনকে মানুষের সামনে খুব ভীতিকর একটা বিষয় রূপে পরিণত করে তুলে ধরার চেষ্টা করে, যেটি অত্যন্ত গর্হিত কাজ এবং প্রতারণামূলক ব্যবস্থা। এরপরে রিয়াজ গাজী আপনি লিখেছেন, আমি যে ইবাদত করি তা কবুল হচ্ছে কি না সেটা কি করে বুঝবো? আপনি যে ইবাদত করেন সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটি বোঝার একটা বাহ্যিক আলামত হলো সেই ইবাদত তে আপনার মনোযোগ থাকছে কিনা, এবং সেই ইবাদত আপনি করে স্বাদ পাচ্ছেন কিনা, এবং সেই ইবাদতের ধারা আপনি ধরে রাখতে পারছেন কিনা। এগুলোকে ইবাদত কবুলের বাহ্যিক আলামত হিসাবে ওলামা ইকরাম উল্লেখ করেছেন। কিন্তু নিশ্চিত হওয়ার আসলে কোনো উপায় নেই আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, মানে প্রকৃত অবস্থা। এমডি সাইম মোল্লা আপনি লিখেছেন, বাবরি রাখার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স আছে? আমি বাবরি রাখছি, আমার বয়স 18। না ভাই সাইম মোল্লা, বাবরি রাখার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই, যে কোনো বয়সেই চুল বড় রাখতে পারেন, বাবরি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বয়স 18, আপনি বাবরি চুল রাখতে পারেন। এটার জন্য অনেকে মনে করেন যে নির্দিষ্ট বয়স আছে, তার আগে বোধহয় রাখা যায় না। এটি সম্পূর্ণই ভুল ধারণা।